হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটা টপিক নিয়ে। কেন আপনাদের বডি হচ্ছে না, কেন বডি গ্রো হচ্ছে না। তো বন্ধুরা দেখেন, আপনাদের বডি কেন হচ্ছে না, আপনারা অনেক টেনশনে থাকেন। এই আজীবন সারা জীবন ব্যায়াম করছেন, এত পরিশ্রম করছেন, কিন্তু আসলে বডি তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না সেই কথাগুলো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। আর ভিডিওটা টানলে ভাই কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা দেখেন, আমরা যে ভুলগুলো করে থাকি, প্রথমত বলবো, আমরা যে ভুলগুলো করে থাকি সে ভুলগুলো হচ্ছে প্রতিদিন একই রকম এক্সারসাইজ করা। তো বন্ধু দেখেন, প্রথমত আমাদের এক্সারসাইজের রুটিনে আরেকটা ভুল আছে, যে আমরা প্রতিদিন পুশ আপ করি। আসলে কি জানেন, প্রতিদিন পুশ আপ করাতে কিন্তু আমাদের বডির ক্ষতি হয়, এটা জানেন না। প্রতিদিন পুশ আপ কিন্তু করা যাবে না। পুশ আপটা করা যাবে যেদিন আপনি চেস্টের ওয়ার্কআউট করবেন, মানে বুকের ব্যায়ামটা করবেন, সেদিন কিন্তু আপনি পুশ আপটা দিতে পারবেন। আর হালকা পাতলা পুশ আপ দিতে পারেন, সেটা ব্যায়ামের পূর্বে ওয়ার্ম আপ করার জন্য। তাই ছাড়া কিন্তু আপনি পুশ আপ দিতে পারবেন না। দেখেন বন্ধুরা, আমাদের আরো ভুল আছে। আমরা আজকে বাইসেপের ব্যায়াম করছি, মানে আমাদের হাতের যে ব্যায়ামটা করছি, দেখেন এই হাতের ব্যায়ামটা কিন্তু আমরা ডে বাই ডে প্রতিদিন আমরা এই হাতের ব্যায়ামটা প্রতিদিন করি। এখানেও আমাদের বড় একটা ভুল, যে প্রতিদিন এই বাইসেপের ব্যায়ামটা যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের বডি কখনো গ্রো হবে না। বডি কেন গ্রো হবে না? কারণ আমাদের মাসুলটা রেস্ট পাচ্ছে না। আমাদের মাসুলটাকে রেস্ট দিতে হবে, না হলে কিন্তু আমাদের বডি কখনো গ্রো হবে না। দেখেন, আমরা আরেকটা ভুল করে থাকি। যখন মনে করেন আমরা ডেল্টার ওয়ার্কআউট করছি, এই যে এই যে ওয়ার্কআউটটা করছি, এই ওয়ার্কআউটটা কিন্তু আমরা পারফেক্টলি ভাবে করতে পারি না। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের হাতটা ওভারহিট হচ্ছে, মানে প্রচুর পরিমাণ পেইন ফিল করছি, ততক্ষণ কিন্তু এই ওয়ার্কআউটটা আমাদের বাদ দেওয়া যাবে না, ততক্ষণ কিন্তু করতে হবে। তো এমন ভাবে করতে হবে যে আমরা প্রতিটা সেটে আমরা 12 থেকে 15টা রিপিটেশন দিতে পারবো একবারে, তবেই না আমাদের বডিতে কাজ হবে। তো বাইসেপের কিন্তু কয়েকটা এক্সারসাইজ আছে, আমরা কিন্তু দুটো তিনটে ওয়ার্কআউট করে কিন্তু বাদ দিই। দেখেন, এই একটা বাইসেপের পাম্পিং, বাইসেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলো কিন্তু আমরা করতে চাই না। এইসব এক্সারসাইজে কিন্তু হাত বিশাল ভাবে গ্রো করে, হাতটা মোটা দেখা যাবে এই এক্সারসাইজ করলে। এই এক্সারসাইজ কিন্তু আমাদের তালিকা থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলি। বন্ধুরা দেখেন, এই যে এক্সারসাইজ গুলো আমরা আমাদের ডে বাই ডে প্রতিদিন যদি আমরা এই ব্যায়ামগুলো করি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি ছাড়া ভালো হবে না। আমরা প্রত্যেকটা সপ্তাহে 2 থেকে 3 বার আমরা বাইসেপের ওয়ার্কআউট করতে পারবো। তেমনি করে আমাদের যে ট্রাইসেপ ওয়ার্কআউটটা আছে, এই ট্রাইসেপ ওয়ার্কআউটটা কিন্তু আমরা সেম ভাবে 2 থেকে 3 দিন আমরা পাবো সময়। আর লাস্টে বৃহস্পতিবার যেদিন ওয়ার্কআউটটা করবেন, তখন কিন্তু আমরা থাইর যে লেগস এর ওয়ার্কআউট আছে, লেগস এর ওয়ার্কআউটটা সপ্তাহে 1 থেকে 2 দিন করব। তাইলে কিন্তু আমাদের লেগটাও অনেক হিট হবে। আর বন্ধুরা দেখেন, আমাদের যে খাদ্যগুলো আমরা খাই, সেই খাদ্যগুলোর ভিতরে কিন্তু আমরা কোনো প্রোটিনযুক্ত খাদ্য খাই না। বন্ধুরা দেখেন, আমরা যখন প্রতিদিন এক্সারসাইজ করব, এই এক্সারসাইজ করার পরে আধা ঘন্টার ভিতরে কিন্তু আমাদের হাই প্রোটিন ইনটেক করতে হবে শরীরের ভিতরে, নাইলে কিন্তু আমাদের কখনো মাসলগুলো গ্রো হবে না। তেমনি করে প্রতিদিন কিন্তু আমাদের 4 থেকে 5 লিটার জল পান করতে হবে। আমাদের বডিতে যদি জল না যায়, তাহলে কিন্তু আমাদের বডিটা বড় দেখা যাবে না এবং বডিটা সুস্থ থাকবে না। আর জল না খাইলে কিন্তু স্কিনে অনেক সমস্যা দেখা দিতে পারে, এমনকি কিডনিটাও ড্যামেজ হতে পারে। তাই বলছি, আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। বন্ধুরা দেখেন, এই যে বাইসেপের ওয়ার্কআউটটা করছি, এই বাইসেপের ওয়ার্কআউটটা কিন্তু আপনাদের তালিকায় যুক্ত করে নিতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু এই ওয়ার্কআউটটা অবশ্যই করতে হবে। বাইসেপের পিকটাকে বড় করার জন্য কিন্তু এই ওয়ার্কআউটটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই ওয়ার্কআউটটা করতে হবে, স্লোলি উঠাতে হবে, জোরে উঠাতে হবে, স্লোলি নামতে হবে। এইভাবে কিন্তু এই ওয়ার্কআউট গুলো করতে হবে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে 1-2 বার আপনি পেটের যে ব্যায়ামটা আছে, অ্যাপসের ওয়ার্কআউটটা করতে পারেন। আর বন্ধুরা দেখেন, আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই ছোলা, বাদাম, ডিম,
দুধ এগুলো অবশ্যই রাখবেন, নাহলে কিন্তু হবে না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।